অগ্রহায়ণের প্রথম থেকে কৃষকের নতুন ধান কাটা এবং নতুন ধান ঘরে তোলার মৌসুমে গ্রামীণ জনপদে জমে ওঠে নবান্ন উৎসব। যে উৎসবকে ঘিরে গ্রামাঞ্চলের ছোঁয়া লাগে নতুন ধানের পিঠাপুলি তৈরিতে। গ্রাম্য ঐতিহ্য ধরে রাখতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। শ্রীপুর নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এসো মিলি সবে নবান্নের উৎসবে এই প্রতিপাদ্যটিকে সামনে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু কিশোর শিক্ষক অভিভাবক সাংবাদিক সুধীজন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে মেতেছিল নবান্ন উৎসবে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, নাচ গান, কবিতা আবৃত্তি, অভিনয় ও অতিথিবৃন্দদের বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। শোভাযাত্রাটি টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান, বিএনপি নেতা মুসলিম উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আশরাফ হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মহসিন মোল্লা সহ অনেকে। প্রধান শিক্ষক শরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেহানা পারভিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং নতুন ধানের চাউল দ্বারা রান্না খিচুড়ি ও পায়েস দিয়ে সকলকে আপ্যায়ন করানো হয়। ছোট সোনামণিরা, এটা তো খুব ভালো, আপনাদের ভালো লেগেছে, আপনাদের নিশ্চয়ই আমাদেরও ভালো লেগেছে, আমার ছেলে মেয়েদের কাছে ভালো লেগেছে। অনেক মূল্যবান বক্তব্য এবং অনেক আপনাদের মুখ দেখে এদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে। আজ না হোক একদিন অনুপ্রেরণা জাগবে যে এই জায়গায় একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এই ব্যক্তিরা আমাদের সামনে কথা বলেছিলেন, তারা আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন। আমরা নিশ্চয়ই তাদের মতো হতে চেষ্টা করবো, তাদের চেয়ে বড় মানুষ হওয়ার চেষ্টা করবো। এই অনুষ্ঠানগুলো মূলত এই উদ্দেশ্যেই করা। এখান থেকে এই ছোট্ট ছেলেমেয়েরা এদের মনের মধ্যে স্টর্মিং হবে, ব্রেনে স্টর্মিং হবে যে আমরা একদিন, আজকে আমাদের সামনে যারা অতিথি হিসাবে বসে আছে, আমরাও একদিন তাদের মতো গুণীজন হব।